আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা জিলহজ মাসে এসে পৌঁছেছি। জিলহজ মাস আমাদের কাছে আসে বেশ কিছু সুসংবাদ নিয়ে। মুমিন জীবনে আমল করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য যেসব সুযোগগুলো আমরা পাচ্ছি, তার ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিন অন্যতম একটি সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনগুলোর আমল অত্যন্ত প্রিয়, অত্যাধিক প্রিয়, এবং এর থেকে অত্যাধিক প্রিয় দিন আমলের জন্য দিনগুলো আসলে নেই। এভাবে করে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে জিলহজ মাসের প্রথম সময়। আমরা জিলহজ মাসে কি কি আমলের সুযোগ পাচ্ছি বা কি কি সুসংবাদ পাচ্ছি? জিলহজ মাসের প্রথম সময়ের ভিতরে আছে আরাফাতের দিন। যে আরাফার দিনে যারা হজের জন্য আরাফার মাঠে নেই, সিয়ামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সময়। আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখেন, তাহলে তার জন্য সুসংবাদ দেওয়া হয়েছে যে এই সিয়াম তার জন্য 2 বছরের কাফারা হবে। কোন বছর? যে বছরটা চলে গিয়েছে আর যে বছরটা সামনে আসছে। আমরা এই দিনগুলোর ভিতরে আরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে যারা হজের জন্য যাচ্ছেন, হজ পালন করতে যাচ্ছেন, যেটা রুকনুম মিন আরকানিল ইসলাম, যাদের সামর্থ্য আছে, হজ ফরজ হয়েছে, তারা যখন আল্লাহকে খুশি করার জন্য হজ করতে যাচ্ছেন এবং সঠিকভাবে হজ পালন করছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন যে হজ যদি কবুল হয়, তথা যেটা আমরা মাবরুর হজ বলে জানি, হজ যদি কারোর কবুল হয় তাহলে সেই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তিনি নিষ্পাপ হয়ে যাবেন। এটা অনেক বড় সুসংবাদ। তবে এখানে আরেকটি বিষয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির সব গুনাহ মাফ করে দিলেও তিনি কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট গুনাহকে তিনি সেই হকগুলা না বুঝিয়ে দিলে মাফ করেন না। এই জন্য আমরা যখন হজে যাওয়ার নিয়ত করব, অবশ্যই আমরা যদি কখনো কোনো বান্দার হকের ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অথবা কোনো আমার মনে হয়ে থাকে যে অমুক জায়গাতে কোনো বান্দার হক আমার বাকি আছে, আমরা চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। তাহলে আমরা যখন হজে যাব তখন আমরা আশা করতে পারবো যে হজের যেই বিধিবিধান আছে, হজ যেভাবে করলে আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা একাগ্রতার সাথে যদি চেষ্টা করি এবং আল্লাহ যদি সেই হজ কবুল করেন, তাহলে হয়তো আমরা নিষ্পাপ হয়ে যাব। এত মূল্যবান একটি কাজ আমরা করতে পারছি এই জিলহজ মাসের মধ্যে। জিলহজ মাসের এই প্রথম সময়ের ভিতরে আমরা আরো একটি ইবাদত পাচ্ছি, সেটা হচ্ছে ঈদুল আযহা। এবং সেই ঈদুল আযহায় যে আমরা উযহিয়া করি, কুরবানি করি, সেই ইবাদত। যে কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির গোশত গ্রহণ করেন না, রক্ত গ্রহণ করেন না, তার কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সেটা হচ্ছে তাকওয়া আছে কিনা। এজন্য এই প্রথম সময়ের অনেকগুলো মূল্যবান আমল আমরা পাচ্ছি। এছাড়াও এই প্রথম সময়ে, বিশেষ করে এই প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, যেহেতু এটা নেক আমলের জন্য উত্তম সময়, এই সময়ের ভিতরে আমরা সালাতে আরো বেশি গুরুত্ব দিতে পারি। আমরা নামাজগুলো জামাতের সাথে যেন পড়ার চেষ্টা করতে পারি এবং যথাসময়ে যেন পড়তে চেষ্টা করতে পারি, একাগ্রতা রক্ষা করে খুশুর সহ পড়ার চেষ্টা করতে পারি। আমরা অন্যান্য দান সাদাকা করার চেষ্টা করতে পারি। আমরা বেশি করে আল্লাহর কাছে নিজেদের জন্য দোয়া করতে পারি, আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাইতে পারি। আর আমরা যখন কোরবানি করছি, সেই কোরবানি সংশ্লিষ্ট যে আমলগুলো আছে সেগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি। এই জন্য আমরা এই জিলহজ মাসের প্রথম সময়কে সুন্দরভাবে গুরুত্ব দিই, যাতে করে এই সময়টা আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। অন্যদিকে যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছেন, সে ব্যক্তি এই জিলহজ মাসের শুরু থেকে কোরবানি পর্যন্ত তিনি তার চুল, তার নখ এগুলো কাটা থেকে বিরত থাকবেন, এবং এটা তার জন্য একটি করণীয় নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার নৈকট্য লাভের তৌফিক দান করেন। যেই সুযোগগুলো আমরা পাচ্ছি, আল্লাহ তাআলা যে সমস্ত সুসংবাদগুলো দিয়েছেন, সুযোগগুলো দিয়েছেন, সেগুলো যেন আমরা সুন্দরভাবে, সুচারুভাবে পালন করে তার নৈকট্য লাভ করতে পারি। আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।